আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ভিডিও শুরু করার আগে সবার জন্য মন থেকে দোয়া করব, যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। ইয়া আল্লাহ, তুমি তো রহমান, তুমি আসমান জমিনের মালিক, তুমি সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তুমি সকল মনের খবর জানো। ইয়া আল্লাহ, যার মনে যে কষ্ট রয়েছে তাদের কষ্টকে দূর করে মনে প্রশান্তি দান করো। যে যা পেরেশানিতে রয়েছে তার পেরেশানিকে দূর করে তার জীবনের বোঝাকে হালকা করে দাও। যে যে চাওয়া নিয়ে পেরেশানিতে রয়েছে তার সেই চাওয়াকে পূরণ করে দাও এবং নেক হেদায়েত দান করো, আমিন। আচ্ছা, আপনার দিনটা কি প্রায়ই অস্থিরতা, অশান্তি আর অপূর্ণতা দিয়ে শুরু আর শেষও হয় অশান্তি দিয়ে? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? হতে পারে এর কারণ হলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু ছোট ছোট ভুল করছি যা আমাদের অজান্তেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মের বিরুদ্ধে চলে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এমনই 5টি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আমাদের ঈমান, আমল এবং জীবনের বরকত ও শান্তি নষ্ট করে দিচ্ছে। শুধু ভুলগুলোই নয়, কোরআন ও সুন্নাহর আলোকে এর থেকে উত্তরণের পথও আমরা খুঁজব। তাই আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কয়েকটি মিনিট হয়তো আপনার এবং আমার জীবনকে আল্লাহর আরো নিকটবর্তী করতে সাহায্য করবে। 1 নম্বর ভুল। 1 নম্বর ভুলটি আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত, আর তা হলো আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় না করে সারাক্ষণ শুধু অভিযোগ আর আফসোস করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের প্রতিটি নিঃশ্বাস, সুস্থ শরীর, মাথার উপরের ছাদ, প্লেটের খাবার সবই আল্লাহর পক্ষ থেকে এক একটি বিশাল নিয়ামত। আমরা যখন অভিযোগ করি তখন আমরা প্রকারান্তরে আল্লাহর সিদ্ধান্তের উপর অসন্তুষ্টি প্রকাশ করি। তাই প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 3টি নিয়ামতের কথা স্মরণ করুন যার জন্য আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। যে কোনো ভালো কিছু ঘটলে সাথে সাথে বলুন আলহামদুলিল্লাহ। এই ছোট্ট অভ্যাসটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। দেখবেন আপনার জীবনটা অভিযোগে নয় বরং প্রশান্তিতে ভরে উঠবে। 2 নম্বর ভুল, ফজরের সলাত এবং সকালের বরকত নষ্ট করা। ভোরের ঘুমকে ফজরের সলাতের উপর প্রাধান্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সলাত আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। মুসলিম। ভেবে দেখুন, দিনের শুরুতেই আমরা আল্লাহর নিরাপত্তা ও সুরক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ভোরের সময়ে বরকতের দোয়া করেছেন। যখন আমরা ঘুমিয়ে থাকি তখন শয়তান আমাদের কানে কানে বলে, এখনো অনেক রাত বাকি, ঘুমাও। আর আমরা তার ফাঁদে পা দিয়ে দিনের প্রথম পরীক্ষায় হেরে যাই। এর সমাধান হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং দৃঢ় সংকল্প করা। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং 3 কুল পড়ে নিন। অ্যালার্ম ঘড়িটা বিছানা থেকে দূরে রাখুন যাতে আপনাকে উঠে গিয়ে তা বন্ধ করতে হয়। মনে রাখবেন, ফজরের 2 রাকাত সলাত দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। এই কয়েক মিনিটের ইবাদত আপনার সারা দিনের জন্য শান্তি ও বরকতের দরজা খুলে দেবে। 3য় ভুল। আমাদের 3য় ভুলটি হলো সময়, সম্পদ এবং শক্তির অপচয় করা। আল্লাহ বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আরাফ আয়াত 31। এই আয়াতটি শুধু খাবার বা জলের ক্ষেত্রে নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। কিয়ামতের দিন আল্লাহ আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব নেবেন। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করি, কিন্তু কুরআন তেলাওয়াত বা কোনো ভালো বই পড়ার জন্য 15 মিনিট সময় পাই না। এটা কি আল্লাহর দেওয়া আমানতের খিয়ানত নয়? তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে প্রতিদিন নিজের জন্য একটি রুটিন তৈরি করুন। কোন কাজে কতটুকু সময় দেবেন তা ঠিক করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য নির্দিষ্ট সময় রাখুন। খাবার সময় প্লেটে ততটুকুই নিন যতটুকু খেতে পারবেন।
মনে রাখবেন, আপনার প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি টাকা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চতুর্থ ভুলটি এতই ভয়ঙ্কর যে তা আমাদের সমস্ত ভালো আমলকে ধ্বংস করে দিতে পারে, আর তা হলো আমাদের জিহ্বার ভুল ব্যবহার, অর্থাৎ গীবত, পরনিন্দা, মিথ্যা বলা, মন্দ কথা বলা বা অন্যকে কষ্ট দিয়ে কথা বলা। আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সূরা হুজুরাত আয়াত 12। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা অনেক সময় এমন কথা বলে ফেলে যার পরিণাম সম্পর্কে সে ভাবে না, অথচ সেই কথার কারণে সে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত হয় যা পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। বুখারী ও মুসলিম। তাই ভাই ও বোনেরা, কথা বলার আগে এক মুহূর্ত ভাবুন, এই কথাটা কি জরুরি? এটা কি সত্য? এটা বললে কি কারো উপকার হবে নাকি ক্ষতি হবে? যদি উত্তর না হয় তবে চুপ থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই একটি হাদিস মেনে চললে আমরা বহু গুনাহ থেকে বেঁচে যেতে পারি। সর্বশেষ অর্থাৎ 5 নম্বর ভুলটি হলো শুধুমাত্র নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকা এবং আল্লাহর অন্যান্য সৃষ্টির অধিকার সম্পর্কে উদাসীন থাকা। ইসলাম শুধু সালাত, সিয়াম, হজ্জের নাম নয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বাবা মায়ের সেবা করা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ক্ষুধার্তকে খাবার দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আমরা অনেক সময় নফল ইবাদতে এত ব্যস্ত থাকি যে আমাদের উপর বাবা মা বা প্রতিবেশীর যে ফরজ হক বা অধিকার আছে তা ভুলে যাই। তাই নিজের ইবাদতের পাশাপাশি প্রতিদিন অন্তত একটি কাজ মানুষের উপকারের জন্য করুন। হতে পারে সেটা বাবা মাকে ফোন করে খোঁজ নেওয়া, কোনো গরিবকে সাহায্য করা বা এমনকি কাউকে দেখে একটা সুন্দর হাসি দেওয়া। মনে রাখবেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা অন্যের উপকারে আসে। তো ভাই ও বোনেরা, এই ছিল সেই 5টি ভুল যা আমাদের জীবন থেকে শান্তি ও বরকত কেড়ে নিচ্ছে। শয়তান চায় আমরা যেন এই ছোট ছোট ভুলগুলো করতেই থাকি যাতে আমাদের আমলনামা ভারী না হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আসুন আমরা আজই নিয়ত করি এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করব। যে কোনো একটি অভ্যাস দিয়ে শুরু করুন। আপনি কোন ভুলটি থেকে আজই বেরিয়ে আসার চেষ্টা করবেন? নিচে কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ার কারো জীবনের পরিবর্তনের কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে তার পছন্দনীয় পথে চলার এবং এই ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।